ওয়েলকাম গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আইএলস উইথ আব্দুল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 1 ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 1 থেকে আমরা রিডিং প্যাসেজ 3 সলভ করব। সো রিডিং প্যাসেজ 3 তে আমরা যেটা দেখতে পাচ্ছি, রিডিং প্যাসেজ 3 তে আমাদের এখানে প্যাসেজের যে টাইটেলটা দেওয়া আছে, সে টাইটেলটা হচ্ছে দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন। সো এখানে পারসিস্টেন্স বলতে হচ্ছে পার্সিভারেন্সকে পার্সিভারেন্সকে বলা হচ্ছে, অর্থাৎ পার্সিভারেন্স মিন্স অধ্যবসায়, অর্থাৎ যে কাজটা অনেকদিন যাবৎ চলে আসতেছে এটা। আর এখানে প্যারিল বলতে যেটা বোঝাচ্ছে, আমরা প্যারিলের যদি একটা মানে খোঁজার চেষ্টা করি, এখানে হচ্ছে ডেঞ্জার, থ্রেট বা রিস্ক। সো এখানে প্যারিল বলতে ডেঞ্জার, থ্রেট বা রিস্কের কথা বলা হচ্ছে। আর মিস ইনফরমেশন, সো মিস ইনফরমেশন বলতে ওই ইনফরমেশনগুলোকে বলা হচ্ছে যখন আমরা কোনো ইনফরমেশন বিভিন্ন অনলাইন ওয়েবসাইট, বিভিন্ন নিউজ পোর্টাল অথবা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা পাই, সেগুলোকে মিস ইনফরমেশন বলা হচ্ছে। অর্থাৎ ফলস হুড যেটাকে আমরা বলি, ফলস হুডটাকে মিস ইনফরমেশন এখানে বলা হচ্ছে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কোয়েশ্চেনগুলো দেখে আসি। আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার কি আছে? কোয়েশ্চেন নাম্বার 27 থেকে 30। আমরা কোয়েশ্চেন নাম্বার 27 থেকে 30 যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কোয়েশ্চেন আছে হলো চুজ দ্য কারেক্ট লেটার এ, বি, সি অর ডি। রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 থেকে 30 অন ইউর আনসার শিট। অর্থাৎ এইখানে আমাদের যেটা দেওয়া আছে এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের এখান থেকে 4টা অপশন দেওয়া আছে, যে কোনো একটা নিতে হবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা 27 নম্বর কোয়েশ্চেনটা পড়ি। 27 নম্বর কোয়েশ্চেনে যেটা বলা আছে, what point does the writer make about misinformation in the first paragraph? সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 27 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি একটু লম্বা করে বড় করে দেখার চেষ্টা করি, এখানে বলছে যে what point does the writer make about misinformation in the first paragraph? অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার আসলে মিস ইনফরমেশন সম্পর্কে কোন পয়েন্ট বা কোন কথাটা উল্লেখ করেছেন, কোন পয়েন্টটা উল্লেখ করেছেন। সো এটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। তো আমরা যেটা চেষ্টা করব, আমরা যেহেতু এখানে ফার্স্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট লোকেশন, আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফে প্রথমে হাইলাইট করি। আমরা যেটা করতে পারি এই আনসারগুলো করার জন্য আমরা 2টা পদ্ধতি ফলো করতে পারি। একটা হচ্ছে যে আমরা অপশনগুলো পড়ে সেখানকার কিওয়ার্ডগুলো নিতে পারি, আদারওয়াইজ আমরা প্যারাগ্রাফটা পড়ে তারপরে আমরা আনসারগুলো করতে পারি। তো আমি বরাবরই যেটা সাজেস্ট করি বা আমি যেই নিয়মটা ফলো করি সেটা হলো যে আমি আগে হলো অপশনগুলো পড়ি, পড়ার পরে সেখানকার যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আমি নেই। নেওয়ার পরে আমি প্যারাগ্রাফটাতে যাই, অর্থাৎ এখানে আমাদের যে প্যারাগ্রাফটা দেওয়া আছে সেই প্যারাগ্রাফে, এরপর ওই প্যারাগ্রাফটা পড়ে আমি আনসারগুলো করার চেষ্টা করি বা ম্যাচ করার চেষ্টা করি যে কোন অপশনটা কারেক্ট হবে। তো চলেন শুরু করি। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, মিস ইনফরমেশন, অপশন এ, মিস ইনফরমেশন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। আচ্ছা, বলছে যে রিলেটিভলি, রিলেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে, বা এটা যদি আমরা বলি রিসেন্ট ফেনোমেনন, অর্থাৎ এটা হচ্ছে খুব রিসেন্ট, সাম্প্রতিক একটা ফেনোমেনন, যেটা অনেক পুরনো হয় নাই। তাহলে মিস ইনফরমেশন যে কথাটা, এটা কি আসলে রিসেন্ট ফেনোমেনন না অনেক পুরনো ফেনোমেনন, সেটা আমাদেরকে দেখতে হবে যে প্যারাগ্রাফে কি এটা বলছে কিনা। অপশন বি তে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন। বলছে যে এটা আসলে ইজি, এটা ইজি এবং আইডেন্টিফাই করা, এই মিস ইনফরমেশনটা আসলে ইজি আইডেন্টিফাই করা। এটা ছিল আমাদের হচ্ছে সেকেন্ড অপশন। অপশন থার্ডে আমরা চলে যাই, বলছে মিস ইনফরমেশন চেঞ্জেস, অর্থাৎ মিস ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যায় অ্যাজ ইট ইজ পাসড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। অর্থাৎ এটা যখন পাস করে এক পার্সন থেকে আরেক পার্সনে চলে যায়, তখন এই ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ধরেন একটা মিস ইনফরমেশন দেওয়া হলো, আজকে একজন বলল যে আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না, কিন্তু যখন এটা কথা আমি আরেকজনের কাছ থেকে শুনলাম, সে বলল যে আজকে তো শুনলাম সারা রাত বিদ্যুৎ থাকবে না বা সারাদিন সারা রাত বিদ্যুৎ থাকবে না। তো একজন বলল যে সারাদিন বিদ্যুৎ থাকবে না, কিন্তু আরেকজন এসে বলল যে সারাদিন এবং সারা রাত বিদ্যুৎ থাকবে না। তো এই যে মিস ওয়ান পার্সন থেকে যখন আরেকটা পার্সনে চলে যাচ্ছে, তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এখানে বলা হচ্ছে। সর্বশেষ যেটা অপশনে বলা হচ্ছে, অপশন 4 এ অর্থাৎ ডি তে যেটা বলা আছে, দেয়ার মে বি এ নাম্বার অফ রিজনস। বলছে যে এখানে অনেকগুলো কারণ আছে। এ নাম্বার অফ রিজনস মানে হচ্ছে মেনি রিজনস।
সো এখানে এ নাম্বার অফ রিজনস বলতে মেনি রিজনস বলছে। দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন বলছে যে এই যে মিস ইনফরমেশন গুলো যে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড অফ তার মানে দ্য স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, অর্থাৎ মিস ইনফরমেশন গুলো ছড়িয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তো এই ছিল আমাদের হলো কিওয়ার্ড। আমরা তাহলে যদি আবার কিওয়ার্ড গুলো নিয়ে আরেকটু মনে করে দেওয়ার চেষ্টা করি, কেন আমি বারবার কিওয়ার্ড গুলোর কথা বলছি, কারণ আমি যখন রিডিং প্যারাগ্রাফটা পড়বো, আমি যখন প্যারাগ্রাফটা পড়তে যাব, তখন কিন্তু এই কিওয়ার্ড গুলো আমাকে হেল্প করবে এবং আমি যাতে দ্রুত কিওয়ার্ড গুলো দেখে বুঝতে পারি যে কোন অপশনটা কারেক্ট, সেটা আমাকে এখানে হেল্প করবে। যার কারণে আমাদের কিওয়ার্ড গুলো অত্যন্ত মনে রাখা দরকার, মানে দ্রুত মনে রাখতে হবে। তো আমি আবারও কিওয়ার্ড গুলো কথা বলছি, যেমন এখানে মিস ইনফরমেশনটাকে একটা রিসেন্ট ফেনোমেনন বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে সাম পিপল এটাকে ইজি ভাবতেছে আইডেন্টিফাই করা। তারপরে এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় যখন একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়। আরেকটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে এই মিস ইনফরমেশন গুলো ছড়িয়ে পড়ার। তো চলেন আমরা প্যারাগ্রাফটা পড়ি, যেহেতু এখানে ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের লোকেশন, আমরা ফার্স্ট প্যারাগ্রাফ পড়বো। তো আমাদের এই হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তো এই ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের প্রথমে টাইটেল, যেটা আমরা পূর্বেই পড়ে ফেলেছি। টাইটেলে আমাদের যেটা বলছিল যে পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন, অর্থাৎ এখানে মিস ইনফরমেশন যে হচ্ছে এবং তার যে একটা থ্রেট আছে বা হুমকি আছে সেটা সম্পর্কে আলোচনা করছে। ব্রায়ান সাউথওয়েল লুকস অ্যাট হাউ হিউম্যান ব্রেনস ভেরিফাই ইনফরমেশন, অর্থাৎ এখানে সাউথ ওয়েল এটা একটা ব্যক্তির নাম। বলছে যে ব্রায়ান সাউথ ওয়েল উনি লুকস অ্যাট উনি তাকিয়েছিলেন বা লুকস অ্যাট দেখিয়েছিলেন যে হাউ কিভাবে হিউম্যান ব্রেনস মানুষের যে ব্রেনগুলো ভেরিফাই করে ইনফরমেশন, অ্যান্ড ডিসকাসেস আলোচনা করে সাম অফ দ্য চ্যালেঞ্জেস অফ ব্যাটলিং ওয়াইড স্প্রেড ফলসহুড, যেটা আমি এর আগে বলছিলাম যেখানে দেখেন মিস ইনফরমেশন, এখানে সে ফলসহুডের কথা বলছে। সো আমরা ফলসহুড কথাটা পেয়ে গেছি। আমরা প্রথমে তাহলে যেটা চলে যাব, প্রথমে আমরা হচ্ছে এটা পড়ার চেষ্টা করি। এখানে বলছে যে মিস ইনফরমেশন, এরপরে দেখেন এখানে একটা ড্যাশ দেওয়া আছে। ড্যাশের পরে যে কথাটা আমরা প্রথমে পড়ি মিস ইনফরমেশন, ড্যাশের যে পরে যে কথাটা সেটা বলছে বোথ ডেলিবারেটলি প্রমোটেড অ্যান্ড অ্যাক্সিডেন্টালি শেয়ার্ড। বলছে মিস ইনফরমেশন বোথ ডেলিবারেটলি প্রমোটেড অ্যান্ড অ্যাক্সিডেন্টালি শেয়ার্ড। তাহলে এখানে বোথ বলতে কাকে বোঝাচ্ছে? বোথ ডেলিবারেটলি প্রমোটেড মানে ডেলিবারেটলি এগুলা প্রমোটেড হয়েছিল, অ্যান্ড অ্যাক্সিডেন্টালি শেয়ার্ড মানে আকস্মিকভাবে বা দুর্ঘটনাবশত এগুলো শেয়ার করা হয়। আচ্ছা, এরপরে সে বলল যে ইজ পারহাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ। বলছে যে মিস ইনফরমেশন, আমরা যদি এই অংশটুকুকে এখন আমরা মাইনাস করে বলি, ধরেন যে এই অংশটুকু আমার এখানে নাই, তাহলে আমরা কি পড়বো? বলছে যে মিস ইনফরমেশন ইজ পারহাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ, যেটাতে আমরা বসবাস করি, বাট ইট ইজ নট এ নিউ প্রবলেম। এইবার দেখেন, সো তাহলে আমরা প্রথম এই লাইনটুকু থেকে যদি বলি, তাহলে আমরা এখানে একটা অপশনের সাথে আমরা ম্যাচ করতে পারি। এখানে একটা অপশনের সাথে আমাদের অটোমেটিক ম্যাচ হয়ে যাচ্ছে, সেটা বলা হচ্ছে যে মিস ইনফরমেশন ইজ পারহাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ বাট ইট ইজ নট এ নিউ ফেনোমেনন। এই কথাটুকু দিয়ে কি বোঝানো হচ্ছে? এই কথাটুকুতে আমরা বোঝানো যাচ্ছে আমরা অপশন বিটাকে আমরা যে বাদ দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। এখানে বলা হচ্ছিল যে রিসেন্ট ফেনোমেনন, আর এখানে এসে বললো যে ইট ইজ নট এ নিউ প্রবলেম। তাহলে এই যে নতুন আর ওখানে বলা হচ্ছে রিসেন্ট, রিসেন্ট মানে কিন্তু আসলে নতুন। তাহলে এখানে অপশন এটা আমাদের অটোমেটিকলি বাদ চলে গেল। আমরা অপশন এ কে এখন কি করব? বাদ দিয়ে পড়বো। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের লাইন থেকে পড়ি। পিপল লাইকলি হ্যাভ লাইড টু ওয়ান অ্যানাদার ফর রাফলি অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন হ্যাজ এক্সিস্টেড। আচ্ছা, এখানে বলছে যে পিপল লাইকলি হ্যাভ, সরি, বলছে যে পিপল লাইকলি হ্যাভ লাইড টু, তার মানে কি হচ্ছে পিপল লাইকলি হ্যাভ লাইড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে পিপল লাইকলি, লাইকলি মানে হচ্ছে সম্ভবত, প্রবাবলি, লাইকলি, পসিবলি, হ্যাভ লাইট মানে বলেছে, হ্যাভ লাইট মানে হচ্ছে বলেছে, মিথ্যে বলেছে, এখানে লাই মানে হচ্ছে মিথ্যে বলা। টু ওয়ান অ্যানাদার একজন আরেকজনকে মিথ্যে বলেছে, ফর রাফলি, রাফলি মানে আনুমানিক একটা বলা হচ্ছে, অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন হ্যাজ এক্সিস্টেড, অর্থাৎ ভার্বাল কমিউনিকেশনটা যতদিন আমাদের বিদ্যমান আছে অনুমান করা হচ্ছে ঠিক ততদিন যাবতেই লোকজন মিথ্যে বলছে।
তাহলে আমরা এইখানে যেটা বলতে পারছি সেটা হলো যে ওয়ান অ্যানাদার কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যদি ওয়ান অ্যানাদার আছে, আমাদের এরকম কোয়েশ্চেনে আরেকটা ছিল, আমাদের অপশনে ছিল ওয়ান পারসন টু অ্যানাদার। তো এখানে সিতে যেটা বলছিল যে মিস ইনফরমেশন চেঞ্জেস অ্যাট ইট ইজ পাসড ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, কিন্তু এখানে কি চেঞ্জের কোনো কথা বলা আছে? আমরা যদি এই লাইনটাকে হাইলাইট করি বা এই অংশটুকুকে হাইলাইট করি, যেটাই হোক না কেন, তাহলে কি এরকম কোনো চেঞ্জেস আমরা এখানে দেখতেছি যে পিপল যখন মিথ্যে বলেছে এবং এটা ততদিন যাবৎ চলে আসতেছে যতদিন যাবৎ আমাদের ভার্বাল কমিউনিকেশন বিদ্যমান, তাহলে এখানে কোনো চেঞ্জ বিষয়ে কিছু বলে নাই। তাহলে আমরা খুব অনায়াসে বলতে পারি অপশন সিটা আমাদের বাদ চলে গেল এই দুইটা লাইন পড়ে বা এই পরের লাইনটা পড়ে। তাহলে অপশন সি আমাদের অটোমেটিকলি বাদ পড়ে গেল। আমরা এর পরের লাইন থেকে পড়া শুরু করব, পরের অংশ থেকে। আমরা পরের অংশ যেটা দেখতে পাচ্ছি, ডিসিভিং আদার্স। এখানে ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। ডিসিভিং আদার্স ক্যান অফার অ্যান অ্যাপারেন্ট অপরচুনিটি টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। বলছে যে আমরা যখন ডিসিভিং করতেছি অর্থাৎ প্রতারণা করতেছি আদার্স অন্যজনকে, ক্যান অফার অ্যান অ্যাপারেন্ট অপরচুনিটি, সেটা অফার করতে পারে আমাদেরকে, দিতে পারে একটা অ্যাপারেন্ট মানে স্বচ্ছ অপরচুনিটি, পরিষ্কার একটা সুযোগ, টু গেইন লাভবান হওয়া, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ অর্থাৎ একটা স্ট্র্যাটেজিক সুবিধা পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, এবং অন্যকে মোটিভেট করা টু অ্যাকশন কাজের জন্য, অর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস, অর্থাৎ আমাদের যে ইন্টারপার্সোনাল বন্ডসগুলো আছে সেই বন্ডসগুলোকে আমরা প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ এই বন্ডসগুলোকে স্ট্রং করার জন্য বা রক্ষা করার জন্য আমরা কি করি, এই ডিসিভিং কাজটা করি। সো ডিসিভিং মানে হচ্ছে এখানে প্রতারণা করা বা মিথ্যে বলা। এখানে ডিসিভিং কথাটা হচ্ছে মিথ্যে বলা, তার মানে মিস ইনফরমেশন। ডিসিভিং আদার্স মানে হচ্ছে মিস ইনফরমেশন দেওয়া। এবং এই যে আমরা এই কাজটা করছি মূলত কিসের জন্য, এই যে টু গেইন, এটা হচ্ছে আমাদের কারণ কেন আমরা করতেছি। টু গেইন লাভবান হওয়ার জন্য, টু গেইন করার জন্য মানে লাভবান হওয়ার জন্য বা গেইন করার জন্য। সো কি কি লাভবান হওয়া বা গেইন করার জন্য সেইগুলো এখানে মেনশন করা হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, এখানে অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে। তারপরে মোটিভেট আদার্স টু অ্যাকশন, অন্যকে মোটিভেট করা হচ্ছে কাজের জন্য। অর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস, এবং আমাদের যে ইন্টারপার্সোনাল বন্ডসগুলো আছে সেই বন্ডসগুলোকে রক্ষা করার জন্য। অর্থাৎ আমরা যদি মিথ্যে না বলতে পারি বা আমরা যদি মিস ইনফরমেশন না দিই তাহলে আমাদের দেখা যায় রিলেশনটা ভেঙে যাবে। সো এই ক্ষেত্রে ইন্টারপার্সোনাল বন্ডস বা রিলেশনটাকে আমরা রক্ষা করার জন্য এই কাজটা করি। তাহলে ডিসিভিং আদার্স ক্যান অফার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই লাইনটাকে এখন ডি এর সাথে ম্যাচ করি, আমরা তাহলে এই লাইনটা আরেকটু বড় করে দিয়ে দেখার চেষ্টা করি, যেহেতু আমরা পূর্বের লাইনগুলোকে বড় করে দিয়েছিলাম 1 2। আচ্ছা, তাহলে ডিসিভিং আদার্স ক্যান অফার অ্যান অ্যাপারেন্ট অপরচুনিটি টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, অর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস। তাহলে এখানে আমরা এখন অপশন ডি এর সাথে ম্যাচ করব। এখানে অপশন ডিতে বলছে যে দেয়ার মে বি এ নাম্বার অফ রিজনস ফর দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন, অর্থাৎ মিস ইনফরমেশনের জন্য যে অনেকগুলো কারণের কথা বলা হচ্ছে, যে দেয়ার মে বি এ নাম্বার অফ রিজনস, অনেকগুলো কারণ রয়েছে, ফর দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন, অর্থাৎ মিস ইনফরমেশনগুলো যে ছড়িয়ে যাচ্ছে তার ভিতরে অনেকগুলো কারণ রয়েছে। তো এখানে আমরা 3টা কারণের কথা বলছি। তাহলে আমার মনে হয় অপশন ডিটা আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা অপশন ডিটাকে কারেক্ট আনসার হিসেবে ধরলাম। আচ্ছা, যাই হোক, আমার মতে অপশন ডিটা কারেক্ট আনসার, কিন্তু আমরা অপশন বিটাকে কিন্তু বাদ দিয়েছিলাম। অপশন বিটাকে বাদ বলতে এটাকে আমরা এখনো ম্যাচ করাইতে পারিনি। তো এখানে বলছে যে সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন, আইডেন্টিফাই সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে। তাহলে আমরা এখন দেখবো যে আইডেন্টিফাই নিয়ে আমরা দেখবো। আচ্ছা, মোর ওভার পিপল inadvertently have been sharing inaccurate information with one another for thousands of years. দেখেন, মোরওভার অধিকন্তু পিপল ইনঅ্যাডভার্টেন্টলি, তারা কি করছে, ইনঅ্যাডভার্টেন্টলি আচ্ছা কেয়ারলেসলি, এখানে বলা হচ্ছে কেয়ারলেসলি, ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে কেয়ারলেসলি, হ্যাভ বিন শেয়ারিং মানে শেয়ার করছে, ইনঅ্যাকুরেট ইনফরমেশন মানে হচ্ছে মিস ইনফরমেশন, উইথ ওয়ান অ্যানাদার একজন আরেকজনের সাথে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স অনেক বছর যাবত, হাজার হাজার বছর ধরে এটা চলে আসতেছে। কিন্তু এর ফলে যে কোনো চেঞ্জেসের বিষয়টা এখানে এটা বলা নাই, যার কারণে দেখেন এখানে এটা ইজি না ডিফিকাল্ট আইডেন্টিফাই করা।
এখানে কিন্তু এটা মেনশন করা নেই, কাজে আমাদের এই অপশন বিটাও আলটিমেটলি বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা মূল সামারি যেটা পেলাম বা মূল আনসার যেটা পেলাম সেটা হলো আনসার ডি হলো আমাদের, অপশন ডি হলো আমাদের কারেক্ট আনসার। তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আমরা যে জিনিসগুলোর সাথে এনকাউন্টার হলাম বা যেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম, আমরা এখন সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করব। কি কি জিনিস নিয়ে আমরা এখানে মূলত কাজ করেছি। এখানে আমরা মূলত যে জিনিসটা কাজ করেছি সেটা হলো মিস ইনফরমেশন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। দেখেন এই রিসেন্ট ফেনোমেননের সাথে আমরা এখানে মিল করিয়েছি। তাহলে রিসেন্ট আর হচ্ছে নিউ, এই দুইটা হচ্ছে সিমিলার ওয়ার্ড। আর এখানে এটাকে বলা হচ্ছে নট এ, বাট ইট ইজ নট এ নিউ প্রবলেম বা ফেনোমেনন। আর এখানে আমাদের বলা ছিল রিসেন্ট ফেনোমেনন। তো এইভাবে আমাদের বের করা শিখতে হবে। ঠিক আছে, আমরা আর সময় নষ্ট না করি, আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 28। আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 28-এ আমরা যেটা করব, প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেনটা বলছে যে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি। অর্থাৎ এখানে রাইটার দ্য রোল অফ টেকনোলজির কথা ডিসকাস করছে, যে উনি এই রোল অফ টেকনোলজি সম্পর্কে কি বলেছেন, টেকনোলজির ভূমিকাটাকে। এখানে রোল মানে হচ্ছে ভূমিকা, অর্থাৎ আমরা যে টেকনোলজি ব্যবহার করি এই টেকনোলজির ভূমিকাটা কি, এটা রাইটার বলতেছে। তো আমরা টেকনোলজি সম্পর্কে ভূমিকা সেটা পড়ার আগে আমরা আগে অপশনগুলো দেখে আসি। আমরা অপশন এ তে যেটা দেখতে পাচ্ছি, বলছে ইট মে অ্যাট সাম পয়েন্ট প্রোভাইড। অ্যাট সাম পয়েন্ট মানে কিছু ক্ষেত্রে প্রোভাইড করতে পারে, প্রোভাইড আস উইথ এ সলিউশন। আচ্ছা, আমরা একটু বড় করে দিয়ে দেখি, জুম করে দিয়ে। আচ্ছা, প্রথমে যেটা অপশন এতে আছে যে ইট মে অ্যাট সাম পয়েন্ট প্রোভাইড আস উইথ এ সলিউশন টু মিস ইনফরমেশন। বলছে যে এটা আমাদেরকে সরবরাহ করতে পারে একটা সলিউশন টু মিস ইনফরমেশন, অর্থাৎ আমরা যে মিস ইনফরমেশনটা পাবো সেই মিস ইনফরমেশনটা আসলে কতটুকু কি, বা এটা আসলে কতটুকু কারেক্ট বা কতটুকু ভুল, এটার একটা সলিউশন আমাদের দরকার। সো এটাই আমাদের প্রোভাইড করে। তাহলে টেকনোলজি কি করে আমাদের হচ্ছে প্রোভাইড করছে একটা সলিউশন। আচ্ছা, অপশন বি তে বলছে ইট কুড ফান্ডামেন্টালি অল্টার। বলছে যে এইটা পারে, ইট কুড ফান্ডামেন্টালি অল্টার, চেঞ্জ করতে পারে, ফান্ডামেন্টাল মানে মৌলিকভাবে চেঞ্জ করতে পারে, অল্টার মানে চেঞ্জ করা, দ্য ওয়ে ইন উইচ পিপল রিগার্ড ইনফরমেশন। অর্থাৎ পিপল কিভাবে, লোকজন কিভাবে ইনফরমেশনটাকে বিবেচনা করছে, রিগার্ড করছে, সেটাকে কি করে, অর্থাৎ পিপল কিভাবে ইনফরমেশনগুলোকে রিগার্ড করছে বা বিবেচনা করছে সেটাকে চেঞ্জ করতে, মৌলিক যে ওয়েটা সেই ওয়েটাকে সে চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, অপশন সি তে বলছে ইট হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে। এটা একটা চেঞ্জ করে দিয়েছে, কাকে, দ্য ওয়েটাকে। তাহলে কি চেঞ্জ করেছে, চেঞ্জ দ্য ওয়ে ইন উইচ অর্গানাইজেশনস ইউজ মিস ইনফরমেশন। অর্থাৎ অর্গানাইজেশনের এখানে কথা বলা হচ্ছে যে তারা কিভাবে মিস ইনফরমেশনগুলো ব্যবহার করছে। আচ্ছা, শেষের কথা যেটা বলছে অপশন ডি তে, ইট হ্যাজ মেড ইট ইজিয়ার ফর পিপল। এটা দেখেন ইজিয়ার করে তুলেছে, ইট হ্যাজ মেড ইট ইজিয়ার, অর্থাৎ এটাকে সহজ করে তুলেছে, কার জন্য, পিপলের জন্য। টু চেক, চেক করা, যাচাই করা, ওয়েদার ইনফরমেশন ইজ অ্যাকুরেট, ওয়েদার ইনফরমেশন ইজ অ্যাকুরেট অর ইনঅ্যাকুরেট। তাহলে এখানে ইনফরমেশনটা কি অ্যাকুরেট না ইনঅ্যাকুরেট সেটা তাদেরকে চেঞ্জ করে দিয়েছে। তো এই কাজগুলো মূলত টেকনোলজি করেছে। তো আমরা এখন পড়ব, প্রথমে আমরা টেকনোলজি ওয়ার্ডটা বোঝার চেষ্টা করব যে টেকনোলজি সম্পর্কে কোন প্যারাগ্রাফে বলেছে। সো যেহেতু আমরা প্যারাগ্রাফ ফার্স্ট পড়ে ফেলেছি, আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পড়ব। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি এখানে however we currently live in an era in which technology, হ্যাঁ এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছি যেটা হলো টেকনোলজি বলা হচ্ছে, টেকনোলজি ওয়ার্ডটা আমরা এখানে পেয়েছি। সো যেহেতু আমরা টেকনোলজি ওয়ার্ডটা পেয়েছি, আমি ধরে নিচ্ছি এই প্যারাগ্রাফে টেকনোলজির ভূমিকা সম্পর্কে ডিসকাস করা হবে। চলেন আমরা এই প্যারাগ্রাফটা ভালো করে পড়ি। আচ্ছা, এই প্যারাগ্রাফটা যদি আমরা এখন ভালো করে পড়তে চাই তাহলে কি আছে, প্রথমে আমরা যেটা পড়ব সেটা বলছে যে হাউএভার, যাই হোক, উই কারেন্টলি লিভ ইন অ্যান এরা, আমরা এখন একটা যুগে বসবাস করছি। এরা মানে হচ্ছে একটা যুগ বা সময়, ইন উইচ যেখানে টেকনোলজি ইনএবলস, ইনএবলস মানে হচ্ছে
সামর্থ্য করছে ইনফরমেশনগুলোকে টু রিচ লার্জ অডিয়েন্সেস, অর্থাৎ ইনফরমেশনগুলো বিভিন্ন লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার জন্য, ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য গ্লোব, এবং সেটা ডিস্ট্রিবিউট করার জন্য অ্যাক্রস দ্য গ্লোব, সারা বিশ্বে। অ্যান্ড দাস, এইভাবে দ্য পটেনশিয়াল, সম্ভাবনা ফর ইমিডিয়েট অ্যান্ড ওয়াইড স্প্রেড ইফেক্টস, ফলে কি বলছে যে এই যে ইমিডিয়েট, তাৎক্ষণিক এবং ওয়াইড স্প্রেড, ব্যাপক ইফেক্টস আছে, ব্যাপক যে প্রভাবগুলো আছে, ফলাফলগুলো আছে, এটার যে সম্ভাবনা ফ্রম মিস ইনফরমেশন, মিস ইনফরমেশন থেকে যে ইফেক্টসগুলো আসতে পারে, সো মিস ইনফরমেশন থেকে কি কি ইফেক্টস আসতে পারে সেইটার যে একটা সম্ভাবনা আছে, ইমিডিয়েট এবং ওয়াইড স্প্রেড সম্ভাবনা, সেগুলো কি হচ্ছে নাও লুমস। লুমস মানে এখানে যেটা হচ্ছে যে ইমার্জেস, শোজ অর রিভিলস লার্জার দ্যান ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে যদি আমাদের মিস ইনফরমেশনগুলো মানে একটু আস্তে আস্তে ছড়াইতো বা সময় নিয়ে ছড়াইতো, অথবা কম লোকের কাছে যাইতো, কিন্তু এখন এই টেকনোলজির কারণে, প্রযুক্তির কারণে আমরা মিস ইনফরমেশনগুলো খুব দ্রুত ছড়া যাচ্ছে। এটা এখানে কম্পারিজন করা হয়েছে। তাহলে আমরা এখানে কম্পারিজন বলতে কিছু একটা আমরা চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কম্পারিজনের কথা বলা হচ্ছে, নাও লুমস লার্জার দ্যান ইন দ্য পাস্ট, অর্থাৎ আগে যেরকম ছিল তার থেকে এখন বেশি হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে আমরা এখন পর্যন্ত যেটা পড়লাম যে ইনফরমেশন কি করছে, টু রিচ লার্জ অডিয়েন্সেস ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য গ্লোব। আমরা এখন এই লাইনটুকু পড়লাম, এই লাইন থেকে কি আমরা এখানে কোনো অপশনের সাথে ম্যাচিং পাচ্ছি কিনা সেটা এখন দেখব। আচ্ছা, এখানে মূলত আসলে বলা হচ্ছে যে টেকনোলজি ইনেবলস করে ইনফরমেশনগুলোকে লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে এখানে অডিয়েন্স নিয়ে কোনো কথাবার্তা আছে? হ্যাঁ, এখানে একটা কথাবার্তা আছে, সেটা হলো পিপল নিয়ে কথাবার্তা আছে। পিপল মানে আমরা যদি অডিয়েন্স বলি, বলছে যে ইট কুড ফান্ডামেন্টালি অল্টার দ্য ওয়ে ইন উইচ পিপল রিগার্ড ইনফরমেশন, অর্থাৎ পিপল কিভাবে ইনফরমেশনগুলোকে নিচ্ছে সেটা কি করে, এটা একটা অল্টার করে, ফান্ডামেন্টালি অল্টার করে। কিন্তু এখানে লার্জ অডিয়েন্সের কথা বলা হচ্ছে, মানে পিপলের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কোনো অল্টার বা চেঞ্জের কথা বলা হচ্ছে না। কাজে আমি অপশন ডিটাকে বাদ দিতে চাচ্ছি। কেন বাদ দিচ্ছি? কারণ আমরা এখানে লার্জ অডিয়েন্স কথাটা পেয়েছি, কিন্তু এখানে পিপল কথাটা ছিল, পিপলের সাথে লার্জ অডিয়েন্সের মিল আছে, বাট এখানে এরকম কোনো অল্টারে কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে এখানে আবারও কি আছে হলো পিপল, পিপলের কথা আবারও বলা হচ্ছে। তো এই পিপল যেহেতু এখানে অপশন ডি তে পিপলের কথা বলা হচ্ছে, এখানে আমাদের লার্জ অডিয়েন্সেস বলা আছে, বলছে যে ইট হ্যাজ মেড ইট ইজিয়ার ফর পিপল, অর্থাৎ ইট হ্যাজ মেড ইট ইজিয়ার, এটাকে ইজিয়ার বানিয়েছে ফর পিপল, লোকজনের জন্য, টু চেক ওয়েদার ইনফরমেশন ইজ অ্যাকুরেট। কিন্তু লার্জ অডিয়েন্সের কাছে এটা যাচ্ছে, বাট এটা যে আসলে সঠিক না ভুল এরকম কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমরা পাই নাই। তাহলে অপশন ডিটাও কিন্তু আমরা এখানে বাদ দিতে পারি। তাহলে আমাদের থাকলো কি অপশন এ এবং অপশন সি। এখানে অর্গানাইজেশন সম্পর্কে কথাবার্তা বলা আছে, আমরা দেখব যে অর্গানাইজেশন সম্পর্কে কথাবার্তা আছে কিনা। চলুন আমরা পরের আরো এক লাইন আছে সেই লাইনটা পড়ে আসি। Yet the means to correct misinformation, the means to correct misinformation might be found in those same patterns of mass communication। বলছে তবুও, ইয়েট মানে এখানে বলছে তবুও, দ্য মিনস টু কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ দ্য মিনস টু কারেক্ট ইনফরমেশন এই অংশটুকুর মানে কি? দ্য মিনস টু কারেক্ট ইনফরমেশন মানে হচ্ছে কারেক্ট ইনফরমেশনটা, কারেক্ট ইনফরমেশনের মানেটা হলো কারেক্ট ইনফরমেশনের যে বিষয়টা, দ্য মিনস টু কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ কারেক্ট ইনফরমেশনের যে বিষয়টা বা ব্যাপারটা বা যে অর্থটা, কারেক্ট ইনফরমেশনের যে দিকটা বা অর্থটা, এখানে বলছে মাইট ওভার টাইম। আচ্ছা, ওভার টাইমকে আমরা যেহেতু দুই কমার মাঝখানে, এটা আমরা পরে পড়বো, মাইট ওভার টাইম এটা আমরা পরে পড়ি। আচ্ছা, তাহলে বলছে যে দ্য মিনস টু কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ কারেক্ট ইনফরমেশনের অর্থটা মাইট বি ফাউন্ড, পাওয়া যেতে পারে, মাইট বি ফাউন্ড পাওয়া যেতে পারত বা পারে, ইন দোজ সেম প্যাটার্নস অফ মাস কমিউনিকেশন,
ইন দোজ সেম প্যাটার্নস অফ মাস কমিউনিকেশন, অর্থাৎ সেম প্যাটার্নস বল হচ্ছে ওই একই গঠন বা একই ধরন যেটা টেকনোলজির আমাদের আছে, এবং সেই একই কাজটা কে করছে? মাস কমিউনিকেশন করছে। অর্থাৎ মাস কমিউনিকেশনে আমরা এই জিনিসটা পেতে পারি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে মিস ইনফরমেশনটা যে আমাদের কারেক্ট, সেটাকে আমাদেরকে কিভাবে আমরা বের করতে পারি, সেটা আমাদের দিচ্ছে হলো টেকনোলজির মাধ্যমে। টেকনোলজিকে এখানে মাস কমিউনিকেশনকে টেকনোলজি হিসেবে ব্যবহার করছে। এবং অফ দ্য ফ্যাসিলিটেড স্প্রেড অফ ইনফরমেশন, এবং এটা বলা হচ্ছে যে ফ্যাসিলিটেড ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ ইনেবলড করছে, হেল্প করছে স্প্রেড অফ ইনফরমেশন, স্প্রেড অফ ইনফরমেশনটাকে ছড়িয়ে দেওয়া। তাহলে মাস কমিউনিকেশনগুলো আমাদের কি করছে? মিস ইনফরমেশনগুলোকে বলছে যে হ্যাঁ এটা মিস ইনফরমেশন আর এটা হলো কারেক্ট ইনফরমেশন, সেটা আমাদের বলে দিচ্ছে। তাহলে এটা কি আমাদের একটা সমাধান না? আমরা যদি অপশন এর সাথে মিলাই, ইট মে at some point provide us with a solution to misinformation, অর্থাৎ এই সলিউশন টু মিসইনফরমেশন দ্যাট মিন্স হচ্ছে যে এটাকে কারেক্ট ইনফরমেশন হিসেবে বলছে, তাহলে এটা একটা সলিউশন। এবং এটা ইট মে হতে পারে অ্যাট সাম পয়েন্ট, কিছু ক্ষেত্রে। কাজেই আমরা অপশন এটাকে এখানে কারেক্ট আনসার হিসেবে ধরতে চাচ্ছি। এটা একটা সলিউশন, কারণ এই বি এবং সি, ডি তো আমরা আগেই বাদ দিয়েছি। আচ্ছা, এরপর আমরা চলে যাব সি। ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে ইন উইচ অর্গানাইজেশনস ইউজ মিস ইনফরমেশন। আচ্ছা, এখানে কি কোনো অর্গানাইজেশন সম্পর্কে কথাবার্তা বলছে? না, এখানে কোনো অর্গানাইজেশন সম্পর্কে কথাবার্তা বলে নাই। কাজেই অপশন সি তো বাদ পড়ে যাচ্ছে, কাজে অপশন সিও বাদ। সুতরাং আমাদের কারেক্ট আনসার কি হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 29। আমরা 29 কোয়েশ্চেনটা এখন আমরা পড়বো ভালো করে মনোযোগ দিয়ে। তো 29 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি বলা আছে? হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? এখানে বলছে রাইটার কি করছে ফোর্থ প্যারাগ্রাফে। আমরা চলে যাব এখন ফোর্থ প্যারাগ্রাফে, যে রাইটার আসলে ফোর্থ প্যারাগ্রাফে কি কাজটা করছে। সো আমরা যেহেতু ফোর্থ প্যারাগ্রাফে যাব, তার আগে আমরা এখানে অপশনগুলো একটু চোখ বুলাই। অপশনগুলোতে আসলে আমাদের কি বলা আছে। অপশনগুলোতে যেটা প্রথমে, যেটা অপশন এ তে বলা আছে, কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট অপিনিয়ন্স পিপল হ্যাভ অফ মিস ইনফরমেশন। বলছে যে এখানে কম্পেয়ার করা হচ্ছে, কার ভিতরে? ডিফারেন্ট অপিনিয়ন্স, বিভিন্ন অপিনিয়ন রয়েছে পিপলের, কার সম্পর্কে? মিস ইনফরমেশন সম্পর্কে। তাহলে ডিফারেন্ট অপিনিয়ন্সের সাথে একটা কম্পেয়ারের কথা বলা হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার বলছে এক্সপ্লেনিং, এখানে ব্যাখ্যা করা হচ্ছে ইফেক্টস, হাউ দ্য ইফেক্টস অফ মিস ইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম। এখানে চেঞ্জড হয়েছে এবং সেটা ওভার টাইম, বছর সময় ধরে, এটাকে কথা বলা হচ্ছে। অপশন সিতে বলছে আউটলাইনিং, এখানে তিনি আউটলাইন করছেন বা ইন্ডিকেট করছেন। উইচ ইস্যুস কানেক্টেড, এখানে ইস্যুস মানে হচ্ছে প্রবলেম, কোন প্রবলেমগুলো কানেক্টেড, তাহলে ইস্যুজের কথা বলা হচ্ছে এবং সেগুলো কানেক্টেড উইথ মিস ইনফরমেশন আর সিগনিফিক্যান্ট টুডে। বলা হচ্ছে উইচ ইস্যুস আর সিগনিফিক্যান্ট টুডে, কোন ইস্যুগুলো, যে ইস্যুগুলো কানেক্টেড উইথ মিস ইনফরমেশন। তাহলে এখানে টুডেও আছে, এই টুডে কথাটা আমরা খেয়াল করব আর সিগনিফিক্যান্ট কথাটা খেয়াল করব। আচ্ছা, এরপরে ডিতে কি আছে? ডেসক্রাইবিং দ্য অ্যাটিটিউড অফ পলিসি মেকারস। আচ্ছা আচ্ছা, এখানে ডেসক্রাইব করছে কি? অ্যাটিটিউডটা ডেসক্রাইব করছে কার? পলিসি মেকারদের। আচ্ছা, পলিসি মেকারস তাদের একটা অ্যাটিটিউড আছে, সেই অ্যাটিটিউডটা ডেসক্রাইব করছে কি সম্পর্কে? টুয়ার্ডস মিস ইনফরমেশন ইন দ্য মিডিয়া, অর্থাৎ মিডিয়াতে কি মিস ইনফরমেশনগুলো আসছে সেগুলো সম্পর্কে। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 29 এর কিওয়ার্ডসগুলো। তো আমরা ফোর্থ প্যারাগ্রাফে এখন চলে যাব। ফোর্থ প্যারাগ্রাফ থেকে আমরা ঘুরে আসি। আমরা এখন পর্যন্ত সম্ভবত এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, এটা আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। সো আলটিমেটলি এটা আমাদের হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, আর এইটা হচ্ছে আমাদের ফোর্থ প্যারাগ্রাফ। ওকে ফাইন, আমরা ফোর্থ প্যারাগ্রাফ পেয়ে গেছি, এটা একটু এখন আমরা বিগার করব। ফাইন, আমরা ফোর্থ প্যারাগ্রাফ যেহেতু পেয়ে গেছি, এখানে আমরা এখন দেখব যে আসলে এই ইনফরমেশনগুলো কতটুকু পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা লাইন বাই লাইন পড়া শুরু করি। বলছে যে অ্যাটলিস্ট 3 অবজারভেশনস, বলছে যে অ্যাটলিস্ট 3 অবজারভেশনস, খেয়াল করেন 3টা অবজারভেশনস রয়েছে।
at least 3 observations related to যেটা হচ্ছে রিলেট করছে অর্থাৎ রিলেটেড টু মিসইনফরমেশন ইন দ্য কন্টেম্পোরারি মাস মিডিয়া এনভায়রনমেন্ট অর্থাৎ কন্টেম্পোরারি মানে হচ্ছে এখনকার সময়ে মানে বর্তমান সময়ে এবং সেটা কোথায় মাস মিডিয়া এনভায়রনমেন্ট ওয়ারেন্ট দ্য অ্যাটেনশন অফ রিসার্চার্স এখানে ওয়ারেন্ট করছে কি করছে ওয়ারেন্ট মানে হচ্ছে গুরুত্ব দিচ্ছে অথরাইজেশন দিচ্ছে বা লাইসেন্স দিচ্ছে বা পারমিট করছে দ্য অ্যাটেনশন অফ রিসার্চার্স অর্থাৎ রিসার্চারের আকর্ষণকে পারমিটস করছে বা পারমিটস করছে আচ্ছা ওয়ারেন্টস মানে আরেকবার দেখে নি হ্যাঁ পারমিট করা ওয়ারেন্টি দেওয়া আচ্ছা ওয়ারেন্টি দিচ্ছে দ্য অ্যাটেনশন অফ রিসার্চার্স পলিসি মেকার্স অ্যান্ড রিয়েলি এভরিওয়ান এবং সবাইকে এভরিওয়ান প্রত্যেককে হু ওয়াচেস টেলিভিশন যারা টেলিভিশন দেখে লিসেন টু দ্য রেডিও যারা রেডিও শুনে অর রিডস ইনফরমেশন অনলাইন এবং অনলাইনে ইনফরমেশনগুলো পড়ে তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি আমরা এখানে আছে প্রথমে যেটা হলো হচ্ছে মাস মিডিয়া এনভায়রনমেন্ট এখানে আমাদের একটা এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে মাস মিডিয়া এনভায়রনমেন্ট আর এখানে আমাদের বলা আছে হইলো 3 অবজারভেশনস 3টে অবজারভেশনের কথা বলা আছে যেটা হচ্ছে রিলেট করছে মিস ইনফরমেশনের সাথে আচ্ছা তো এই 3টে অবজারভেশনস এখন কি কি এখানে আমরা সেই 3টে অবজারভেশন দেখব প্রথমে যেটা বলছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে নাম্বার 1 অবজারভেশন এরপর বলছে সেকেন্ডলি এটা হচ্ছে নাম্বার 2 অবজারভেশন এরপর হচ্ছে থার্ডলি এটা হচ্ছে নাম্বার 3 অবজারভেশনস তো আমরা এই 3টে অবজারভেশনস নিয়ে এখন আলোচনা করব So first of all, people who encounter misinformation tend to believe it, at least initially. অর্থাৎ এখানে যেটা বলছে যে ফার্স্ট অফ অল পিপল হু এনকাউন্টার অর্থাৎ যিনি মিস ইনফরমেশনটা জানতে পারলেন বা মিস ইনফরমেশনটা হাতে পেলেন টেন টু বিলিভ ইট অ্যাট লিস্ট ইনিশিয়ালি অর্থাৎ সে কি করে এটা বিলিভ করার চেষ্টা করে বা বিলিভ করে শুরুর দিকে আচ্ছা এইখানে যেটা বলছে তাহলে ফার্স্ট অফ অল এটা একটা সেকেন্ডলি যেটা বলছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অফটেন ডু নট ব্লক মেনি টাইপস অফ মিস ইনফরমেশন বিফোর ইট অ্যাপিয়ার্স ইন কন্টেন্ট লার্জ অডিয়েন্সেস বলছে যে ইলেকট্রনিক এবং যে প্রিন্ট মিডিয়াগুলো আছে তারা কি করে অফটেন ডু নট ব্লক মেনি টাইপস অফ মিস ইনফরমেশন অর্থাৎ মিস ইনফরমেশন অনেক ধরনের মিস ইনফরমেশন থাকে যেগুলো তারা ব্লক করে না বিফোর ইট অ্যাপিয়ার্স ইন কন্টেন্ট লার্জ অডিয়েন্সেস অর্থাৎ অডিয়েন্সের পূর্বে অর্থাৎ বৃহৎ সংখ্যক শ্রোতার কাছে চলে যাওয়ার পূর্বেই তারা এগুলা ব্লক করে না থার্ডলি যেটা বলছে কাউন্টারিং মিস ইনফরমেশন ওয়ান্স অর্থাৎ একবার যখন কাউন্টারিং করা হয় মিস ইনফরমেশনগুলো ইট হ্যাজ এনজয়েড ওয়াইড এক্সপো রিসোর্স ইন্টেন্সিভ এফোর্ট অর্থাৎ এটা উপভোগ করেছে ওয়াইড এক্সপো রিসোর্স ইন্টেন্সিভ এফোর্টস অর্থাৎ খুব নিবিড় প্রচেষ্টা এটা উপভোগ করেছে তাহলে আমরা এখন যদি কোয়েশ্চেনে ফিরে যাই কোয়েশ্চেনে আমাদের অপশন এ তে যেটা ছিল বলছে যে কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট অপিনিয়ন্স পিপল হ্যাভ অফ মিস ইনফরমেশন আচ্ছা এখানে কি লোকজনদের কোনো ডিফারেন্ট অপিনিয়ন সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে না এখানে পিপল সম্পর্কে একটা কথা আছে যে ফার্স্ট অফ অল পিপল হু এনকাউন্টার মিস ইনফরমেশন টেন্ড টু বিলিভ ইট অ্যাট লিস্ট ইনিশিয়ালি এইখানে শুধু এই পিপল সম্পর্কে অর্থাৎ এই ফার্স্ট যে কথাটা আছে সেটা আমাদের পিপল সম্পর্কে বলা হয়েছে কাজে এই কথার মধ্যে কোনোভাবে দেখা যাচ্ছে না যেখানে কোনো কম্প্যারিজন আছে কাজে অপশন এ আমাদের বাদ চলে গেল আমরা অপশন এ কে এখন এখানে বাদ দিয়ে দিলাম অপশন বি তে আমরা দেখব এক্সপ্লেনিং হাউ দ্য ইফেক্টস অফ মিস ইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম দেখেন এখানে বলছে যে ওভার টাইম অর্থাৎ ওভার টাইম মানে অনেক সময়ের কথা বলা হচ্ছে অর্থাৎ গত 5 বছর 10 বছর 20 বছর 50 বছর এই সময়ের ভিতরে
ইফেক্টস গুলো যে মিস ইনফরমেশন সম্পর্কে যে ইফেক্টস গুলো আসে সেইগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে কোনো এরকম টাইম রিলেটেড কোনো কথাবার্তা নাই। যদিও এখানে বলা হচ্ছে যে এট লিস্ট ইনিশিয়ালি, এই যে ফার্স্ট অফ অল এট লিস্ট ইনিশিয়ালি অর্থাৎ শুরুর দিকে, কিন্তু এখানে আদার্স কোনো টাইমের কথা উল্লেখ করা নাই। এখানে যদি আমাদের এরকম কোনো টাইম উল্লেখ করা থাকতো যে 5 বছর, 7 বছর, 10 বছর, অথবা থাউজেন্ডস অফ ইয়ার্স, অথবা হান্ড্রেডস অফ ইয়ার্স, অথবা হান্ড্রেডস অফ মান্থস, তাহলে আমরা এটা ওভার টাইম কনসিডার করতাম। সো এই বি অপশনটা আমাদের বাদ পড়ে যাচ্ছে। এবার আমরা সিতে চলে যাব। সিতে বলছে আউটলাইনিং, অর্থাৎ উনি হাইলাইট করছে উইচ ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন, অর্থাৎ কিছু ইস্যু আছে যেগুলো কানেক্টেড উইথ মিস ইনফরমেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 অবজারভেশনস রিলেটেড টু মিস ইনফরমেশন। তাহলে এখানে 3 অবজারভেশন বলছে আর এখানে 3টা ইস্যুস কথা বলছে। আচ্ছা, বলছে যে আর সিগনিফিক্যান্ট টুডে, বর্তমান সময়ে, এখানে টুডে হচ্ছে কন্টেম্পোরারি, বর্তমান সময়ে। তাহলে আমরা এই অপশনটাকে আমরা কারেক্ট হিসেবে ধরতে পারি, বর্তমান সময়ে, যেটা আমাদের বোঝাচ্ছে। আমরা এবার চলে যাব অপশন ডি তে। এটা আমাদের কেন বাদ পড়বে সেটা আমরা দেখাবো। যেহেতু এখানে শুধু আমাদের বলা আছে যে ডেসক্রাইবিং দ্য অ্যাটিটিউড অফ পলিসি মেকারস টুয়ার্ডস মিস ইনফরমেশন ইন দ্য মিডিয়া, অর্থাৎ এখানে পলিসি মেকাররা মিস ইনফরমেশন ইন দ্য মিডিয়াতে যে মিস ইনফরমেশনগুলো আসে তাদের প্রতি তাদের অ্যাটিটিউড বা তাদের অভিব্যক্তিটা কীরকম হয়, আচরণটা কীরকম হয়, সেটা এখানে বলা হচ্ছে। বাট আমরা যদি প্যাসেজে চলে যাই, প্যারাগ্রাফে, এখানে পলিসি মেকার্সদের কথা বলছে, রিসার্চার, এখানে দেখেন রিসার্চার্সদের কথা বলছে, রিসার্চার্স, পলিসি মেকার্স, এবং আর বলছে যে ওই সমস্ত ব্যক্তি যারা টেলিভিশন ওয়াচ করে, রেডিও শোনে, অথবা অনলাইনে ইনফরমেশন রিড করে। কিন্তু পলিসি মেকাররা যে এখানে আসলে মিস ইনফরমেশন, মিডিয়ায় যে মিস ইনফরমেশনগুলো আছে সেগুলো সম্পর্কে তারা কি ভাবতেছে, এরকম কোনো ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া নাই। কাজে আমাদের অপশন ডিটাও বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা ফাইনালি কারেক্ট আনসার কি পাচ্ছি? অপশন সি। আমরা সর্বশেষ একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 30। আমরা এই কোয়েশ্চেনটা এখন পড়ব। সো 30 নাম্বার কোয়েশ্চেন, আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ে আসি। What point does the writer make about regulation in the USA? অর্থাৎ ইউএসএ তে আমাদের কিছু রেগুলেশন আছে, সেই রেগুলেশন সম্পর্কে রাইটার আসলে কি বলছে, কোন পয়েন্টটা মেক করছে, সেটা আমাদের দেখতে হবে। তো বরাবরের মতো আমরা আবার অপশনগুলো পড়ি। প্রথমে অপশন যেটা এ তে বলছে দ্য গাইডলাইন্স, বলছে কিছু গাইডলাইন আছে, কাকে নিয়ে? ইস্যুড বাই দ্য এফডিএ, অর্থাৎ এফডিএ কিছু গাইডলাইন ইস্যু করেছে। বলছে নিড টু বি সিম্পলিফাইড, এই গাইডলাইনগুলো আসলে নিড টু বি সিম্পলিফাইড, মানে এগুলো আসলে সহজ করা উচিত, সিম্পলিফাইড করা উচিত, এটার কথা বলা হচ্ছে, করার প্রয়োজন। আচ্ছা, অপশন বি তে বলছে রেগুলেশন ডাজ নট এফেক্ট পিপলস অপিনিয়ন্স, অর্থাৎ কিছু রেগুলেশনস আছে, বলছে যে এই যে রেগুলেশনস গুলো আছে এগুলা ডাজ নট এফেক্ট পিপলস অপিনিয়ন্স, অর্থাৎ লোকজনদের যে মতামত সেগুলোকে এফেক্ট করে না। কি সম্পর্কে? নিউ প্রেসক্রিপশন ড্রাগস, অর্থাৎ নতুন যে আমরা প্রেসক্রিপশন করতেছি ড্রাগস নিয়ে সেগুলোর উপরে। আচ্ছা, এরপরে অপশন সি তে আছে দ্য ইউএসএ হ্যাজ মোর রেগুলেটরি বডিজ, বলছে ইউএসএ যে আছে তাদের কি আছে? মোর রেগুলেটরি বডিজ আছে, অর্থাৎ তাদের যে রেগুলেটরি বডি সেটা হলো অধিক, দেন কি আছে? মোস্ট আদার কান্ট্রিজ, অন্যান্য যে কান্ট্রি, তার মানে এটা একটা কম্পারিজন বোঝাচ্ছে। অপশন 4 এ যেটা আছে বা ডি তে যেটা আছে রেগুলেশন ফেলস, এখানে রেগুলেশনস গুলো আসলে ফেল হইছে। কেন ফেল করলো? ফেলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন, তারা ফেলস হচ্ছে, ব্যর্থ হচ্ছে প্রিভেন্ট করতে মিস ইনফরমেশনগুলোকে। অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া, অর্থাৎ যেগুলো ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া, মিডিয়ায় যাওয়ার, যেগুলো মিডিয়ায় যাচ্ছে বা মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? এই 4টা অপশন আমরা পড়লাম এবং তাদের কিওয়ার্ডগুলো দেখলাম। আমরা এখন হচ্ছে থার্ড প্যারাগ্রাফে যাব। তার আগে আমরা ইউএসএ কথাটা দেখব এবং রেগুলেশন কথাটা অবশ্যই দেখব। তো যেহেতু আমাদের 29 নম্বর কোয়েশ্চেন আনসার এখান থেকে শেষ হয়েছিল, এই জায়গা থেকে আমরা পরের লাইন থেকে পড়া শুরু করব। তো এখানে আমাদের অপশনে এফডিএ সম্পর্কে কথা বলা আছে। আমরা যেহেতু এফডিএ, ইউএসএ, এই কথাগুলো আসলে ক্যাপিটাল লেটার এবং এগুলো একটু ব্যতিক্রমী লেখা, প্রপার নাউন, কাজে আমরা ওই জায়গাগুলো খোঁজার চেষ্টা করব। আমরা মনে হয় এফডিএ কথাটা পেয়েছি, এই যে এফডিএ কথাটা পেয়েছি, যেটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আর এখানে আমরা আরেকটা জিনিস পেয়েছি, ইউনাইটেড স্টেটস,
হ্যাঁ, তারপর রেগুলেটরি বডি এজেন্সিস এটাও পেয়েছি। এখানে বলা হচ্ছে রেগুলেটরি বডিজ, এখানে বলছে রেগুলেটরি এজেন্সিস। তার মানে এই প্যারাগ্রাফটাতেই আমাদের আনসারটা পাওয়া যাবে আশা করা যাচ্ছে। তো আমরা এখন কি করব, এই প্যারাগ্রাফটা একটু কেয়ারফুলি পড়ার চেষ্টা করব। যেহেতু এগুলো হচ্ছে 3 নম্বর প্যাসেজ থেকে এই কোয়েশ্চেনগুলো এসেছে, বা এই আমরা 3 নম্বর প্যাসেজটা সলভ করছি, কাজে আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে। আমরা প্রথমে শুরু থেকে পড়া শুরু করি। আমরা এখানে হচ্ছে রেগুলেশন ইন দ্য ইউএসএ এটা সম্পর্কে যাব। হোয়াট অ্যাবাউট আওয়ার সেকেন্ড অবজারভেশন দ্যাট, হোয়াট অ্যাবাউট আওয়ার সেকেন্ড অবজারভেশন, আমাদের সেকেন্ড অবজারভেশনটা কি, দ্যাট যে মিস ইনফরমেশন অবটেন ক্যান অ্যাপিয়ার ইন ইলেকট্রনিক অর প্রিন্ট মিডিয়া। বলছে যে মিস ইনফরমেশনগুলো অ্যাপিয়ার হয় কোথায় হয়, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অ্যাপিয়ার হয়, উইদাউট বিং প্রিমটিভলি ব্লকড। এই যে কোয়েশ্চেনটা যে প্রিমটিভলি ব্লকড, উইদাউট বিং প্রিমটিভলি ব্লকড, প্রিমটিভলি এটাকে ব্লক না করেই, প্রিমটিভলি ব্লক না করে অর্থাৎ প্রিভেন্টিভলি অথবা প্রোঅ্যাক্টিভলি অথবা আর্লি, এখানে আর্লি ব্লক না করে এগুলো আমাদের প্রিন্ট মিডিয়ায়। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে সেকেন্ড অবজারভেশন, যে হোয়াট অ্যাবাউট আওয়ার সেকেন্ড অবজারভেশন, যে আমাদের সেকেন্ড অবজারভেশনটা আসলে কি, যে এই যে উইদাউট বিং প্রিমটলি ব্লক না করেই, মিস ইনফরমেশনগুলো ব্লক না করেই প্রকাশ পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখনো পর্যন্ত কিন্তু ইউএসএ কথাটা পাই না। আচ্ছা, ইন সাপোর্ট অফ দিস, বলছে এটাকে সাপোর্ট করার জন্য ওয়ান মাইট কনসিডার দ্য নেচার অফ রেগুলেটরি স্ট্রাকচারস ইন দ্য ইউনাইটেড স্টেটস। বলছে রেগুলেটরি স্ট্রাকচারসগুলোকে আমাদের কি করা উচিত, কনসিডার করা উচিত। মাইট কনসিডার, অবশ্যই এটাকে কনসিডার করে, কাকে, ইন দ্য ইউনাইটেড স্টেটস রেগুলেটরি এজেন্সিজ হিয়ার টেন্ড টু ফোকাস অন পোস্ট হোক ডিটেকশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন। বলছে যে রেগুলেটরি এজেন্সিসগুলো যেখানে আছে, এই যে রেগুলেটরি এজেন্সিসগুলো তারা কি করে, তারা মূলত হচ্ছে হেয়ার, রেগুলেটরি এজেন্সিস হেয়ার টেন টু ফোকাস, তারা আসলে ফোকাস করে অন পোস্ট হোক ডিটেকশন, অর্থাৎ যেই নিউজটা প্রকাশ হয়ে গেছে তাকে ডিটেকশন করে, অফ ব্রডকাস্ট ইনফরমেশন, অর্থাৎ প্রচার হয়ে গেছে সেটাকে তারা ডিটেকশন করে বা চিহ্নিত করতে থাকে যেটা আসলে মিস ইনফরমেশন না কারেক্ট ইনফরমেশন। আচ্ছা, এরপরে আমাদের ছিল হচ্ছে অর্গানাইজেশন সাচ এস দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ অফার কনসিডারেবল মনিটরিং অ্যান্ড নোটিফিকেশন ফাংশনস। তাহলে এখানে ফুড অ্যান্ড ড্রাগ সে কি করে, তারা হচ্ছে এটা মনিটরিং করে এবং নোটিফিকেশন পাঠায়। বাট দিস রোলস টিপিক্যালি ডু নট ইনভলভ প্রিমটিভ সেন্সরিং। বলছে যে এই যে রোলগুলো তারা পালন করছে, এই রোলগুলো আসলে মূলত কি করছে না, বলছে যে দিস রোলস টিপিক্যালি সচরাচর বা সাধারণত ডোন্ট ইনভলভ প্রিমটিভ সেন্সরিং, অর্থাৎ প্রিমটিভ সেন্সরিং এ এটা ইনভলভ না, তার মানে এগুলা প্রিভেন্ট করে না। আচ্ছা, এখানে বলছে দ্য এফডিএ ওভারসিজ, বলছে এফডিএ ওভারসিজ ডাইরেক্ট টু কাস্টমার প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজিং ফর এক্সাম্পল and has developed mechanisms such as the bad ad program through which people can report advertising in apparent violation of FDA guidelines on drug risk. আচ্ছা, বলছে এখানে যে এফডিএ গাইডলাইন, আচ্ছা, দ্য এফডিএ ওভারসিজ করে ডাইরেক্ট টু কনজিউমার প্রেসক্রিপশনের উপরে, প্রেসক্রিপশন ড্রাগের উপরে যেগুলো অ্যাডভার্টাইজিং করে, ফর এক্সাম্পল অ্যান্ড হ্যাজ ডেভেলপড মেকানিজম সাচ এস দ্য ব্যাড অ্যাড প্রোগ্রাম, তারা কিছু মেকানিজম ডেভেলপ করেছে যেমন ব্যাড অ্যাড প্রোগ্রাম নামে একটা। আচ্ছা, থ্রু উইচ, যেটার মাধ্যমে পিপল ক্যান রিপোর্ট অ্যাডভার্টাইজিং, অর্থাৎ তারা রিপোর্ট করতে পারে অ্যাডভার্টাইজিংগুলোকে, ইন অ্যাপারেন্ট ভায়োলেশন অফ এফডিএ গাইডলাইন্স অন ড্রাগস রিস্ক, যেগুলা ইন অ্যাপারেন্ট স্বচ্ছভাবে কি করে ভায়োলেশন করে এফডিএ গাইডলাইন্সগুলোকে। আচ্ছা, তাহলে এখানে এফডিএ গাইডলাইন্সগুলোর কথা বলা হচ্ছে, আমরা এফডিএ গাইডলাইন্স কথাটা পেলাম। সাচ প্রোগ্রাম অলদো লাউডেবল অ্যান্ড ইউজফুল, বলছে যে এরকম প্রোগ্রামগুলো আসলে যদিও লাউডেবল এবং ইউজফুল, ডু নট কিপ ফলস অ্যাডভার্টাইজিং অফ দ্য ইয়ারওয়েভস। বলছে ডু নট কিপ পারে না রাখতে, কি ফলস অ্যাডভার্টাইজিং অফ, অর্থাৎ ফলস অ্যাডভার্টাইজিংগুলোকে অফ করতে পারে না বা প্রিভেন্ট করতে পারে না দ্য ইয়ারওয়েভস, অর্থাৎ প্রচার মাধ্যম থেকে। তাহলে এখানে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা আমরা এখন
ম্যাচ করার চেষ্টা করব। সো ইন অ্যাডিশন, উপরন্তু ইভেন মিসইনফরমেশন, যে মিসইনফরমেশন, এমনকি মিসইনফরমেশনগুলো দ্যাট ইজ সাকসেসফুলি কারেক্টেড, যেগুলো সাকসেসফুলি কারেক্ট করা হয়, ক্যান কন্টিনিউ টু এফেক্ট অ্যাটিটিউডস, সেগুলো এফেক্ট করতে পারে অ্যাটিটিউডসকে। তো আমরা এখন এখানে অপশনগুলো ম্যাচ করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য গাইডলাইন্স ইস্যুড বাই দ্য এফডিএ নিড টু বি সিম্পলিফাইড। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এফডিএ কি করেছে, এফডিএ গাইডলাইন্স অন ড্রাগ রিস্ক, এফডিএ কিছু গাইডলাইন করেছে, সেগুলো হচ্ছে ড্রাগ রিস্কের উপরে। আমরা এখান থেকে দেখতেছি এফডিএ গাইডলাইন্স অন ড্রাগ রিস্ক, এটা একটা গাইডলাইন। আচ্ছা, কিন্তু এই এফডিএ গাইডলাইন্স অন ড্রাগ রিস্ক, এটার কথা যে বলা হচ্ছে, তো এই গাইডলাইনটা কি আসলে নিড টু বি সিম্পলিফাইড করা উচিত, না এটাকে ব্রড করা উচিত, না এটা কমপ্লেক্স করা উচিত? কিছু ইনফরমেশন এখানে কি আমরা পেয়েছি? আমরা নিঃসন্দেহে এখানে কোনো ইনফরমেশন পাইনি, কাজে এটাকে আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে রেগুলেশন ডাজ নট এফেক্ট পিপলস অপিনিয়ন্স অব নিউ প্রেসক্রিপশন ড্রাগস। আমরা নিউ প্রেসক্রিপশন ড্রাগস পড়বো। কোথায় আমরা নিউ প্রেসক্রিপশন ড্রাগস কথাটা পেয়েছিলাম, ওই জায়গায় আমরা যাব। নিউ প্রেসক্রিপশন ড্রাগস, ওই জায়গাটাতে আমাদের লাগবে। ইয়েস, আমরা এখানে যেটা দেখেছি, দ্য এফডিএ ওভারসিজ ডাইরেক্ট টু কনজিউমার প্রেসক্রিপশন ড্রাগস অ্যাডভার্টাইজিং, ফর এক্সাম্পল। আচ্ছা, বলছি দ্য এফডিএ ওভারসিজ ডাইরেক্ট টু কনজিউমার প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজিং। তারা কি করে ড্রাগ অ্যাডভার্টাইজিংকে ডাইরেক্ট করে, ওভারসিজ ডাইরেক্ট করে। কিন্তু এখানে বলছে যে রেগুলেশন ডাজ নট এফেক্ট পিপলস অপিনিয়ন অব নিউ প্রেসক্রিপশন ড্রাগস, এরকম কোনো অপিনিয়ন এখানে দেওয়া নাই, কাজেই এইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার অপশন সিতে আমরা যাব, দ্য ইউএসএ হ্যাজ মোর রেগুলেটরি বডিজ। আচ্ছা, এখানে আমরা পেয়েছিলাম প্রথমের দিকে কথাটা হচ্ছে ইউএসএ কথাটা আমরা পেয়েছিলাম ইউনাইটেড স্টেটস, এই যে আমরা এখানে কথাটা পেয়েছি ইউনাইটেড স্টেটস, রেগুলারি এজেন্সিজ হেয়ার টেন্ড টু ফোকাস অন। তাহলে এইটুকু যদি আমরা এখন মার্ক করি, তাহলে কি আসতেছে? বলছে দ্য ইউনাইটেড স্টেটস রেগুলেটরি এজেন্সিজ হেয়ার টেন্ড টু ফোকাস অন। এখানকার যে রেগুলেটরি এজেন্সিস গুলো আছে, তারা টেন্ড টু ফোকাস অন পোস্ট হোক ডিটেকশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন। ব্রডকাস্ট ইনফরমেশনের উপরে তারা কি করে, পোস্ট হোক ডিটেকশন করে। কিন্তু এখানে বলা হচ্ছে দ্য ইউএসএ হ্যাজ মোর রেগুলেটরি বডিজ, তাদের কি রেগুলেটরি বডিজ বা এজেন্সিস বেশি আছে আর অন্য কান্ট্রিতে কম আছে, এরকম কোনো আলোচনা কি এখানে আছে? না, এরকম কোনো আলোচনা এখানে নাই। সুতরাং এটাও আমাদের বাদ পড়ে গেল। তাহলে আমরা যেহেতু তিনটাকে বাদ দিতে পেরেছি, আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন আপনাদেরকে যুক্তি সহকারে বুঝাইতে হবে যে এটা কেন কারেক্ট আনসার। হ্যাঁ, এটা এই জন্য কারেক্ট আনসার, দেখেন আমরা শেষে এসে একটা কথা পেয়েছি, সার্চ প্রোগ্রামস। এইটাকে যদি আমরা এখন ব্লু কালার গ্রিন কালার করে দেখি, বলছে যে সার্চ প্রোগ্রামস, এই ধরনের প্রোগ্রামগুলো বলছে অল দো লাউডেবল, মানে খুব পরিষ্কার, লাউডেবল মানে লাউডলিটাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে লাউডেবল মানে হচ্ছে, আচ্ছা, প্রেজ অর্থী, অ্যাডমায়ারেবল, প্রেজ অর্দি অথবা অ্যাডমায়ারেবল। তাহলে অলদো বলছে সার্চ প্রোগ্রামস বলতে ওই যে গাইডলাইন্স গুলো বলা হচ্ছে, তো এগুলো হচ্ছে অ্যাডমায়ারেবল, লাউডেবল বলছে অ্যাডমায়ারেবল অ্যান্ড ইউজফুল, উপকারী। ডু নট কিপ ফলস অ্যাডভার্টাইজিং অফ, বলছে এগুলো ফলস অ্যাডভার্টাইজিংকে অফ করে না, বন্ধ করে না দ্য এয়ারওয়েভস, প্রচার করা থেকে। যার কারণে আমাদের এখানে হচ্ছে রেগুলেশন ফেলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া। অথবা আমরা শুরুর দিকে যদি পড়ি, এখানেও সেই কথাটা আছে যে হোয়াট অ্যাবাউট আওয়ার সেকেন্ড অবজারভেশন দ্যাট মিস ইনফরমেশন অফটেন ক্যান অ্যাপিয়ার ইন ইলেকট্রনিক অর প্রিন্ট মিডিয়া উইদাউট বিং প্রিমটিভলি ব্লকড, অর্থাৎ ব্লক না করে, তার মানে তারা ফেল হচ্ছে, ব্যর্থ হচ্ছে। আবার আরেক জায়গায় এখানে আছে, তাহলে এই জায়গায় আমরা একটা পাচ্ছি, এটা একটা। আবার এই সেন্টেন্সে তারা বলছে যে অর্গানাইজেশন সাচ অ্যাজ, তারা কি করছে, অর্গানাইজেশনস গুলো আছে, অর্গানাইজেশন সাচ অ্যাজ দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফার কনসিডারেবল মনিটরিং অ্যান্ড নোটিফিকেশন functions, but these roles typically do not involve preemptive censoring. সেন্সরিং মানে হচ্ছে প্রিভেন্ট করা বা বন্ধ করা বা আটকানো, সেটা তারা পারছে না।
তাহলে আমরা এখান থেকে আনসার অপশন ডিটাকে কারেক্ট বলতে পারি। ধন্যবাদ সবাইকে।